আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ট্রান্সলেশন আরেকটা ক্লাস নিয়ে আসলাম। আজকে প্রত্যেকটা বাক্যের কমন বিষয় হলো, দেখো, বারবার বারবার প্রত্যেকটা বাক্যের বারবার। হোয়াট ইজ দ্য বাংলা ইংলিশ ওয়ার্ড অফ বারবার? এটা বারবারের ইংরেজিটা আসবে হলো এগেইন অ্যান্ড এগেইন। কি আসবে? এগেইন অ্যান্ড এগেইন, এটা আসবে। আচ্ছা, তার সাথে কি আছে? না আছে, প্রত্যেকটার সাথে না আছে। এর নার জন্য আসবে হলো ডন্ট। কি আসবে? ডন্ট। আচ্ছা, এখন আমরা প্রথম বাক্য দেখি। বারবার বলো না, বারবার বলো না, তাহলে এর ইংরেজিতে হবে ডন্ট। না থাকার জন্য কি বলার ইংরেজি? টেল। ডন্ট টেল এগেইন অ্যান্ড এগেইন। ডন্ট টেল এগেইন অ্যান্ড এগেইন। আচ্ছা, এটা গেল। তারপর দেখো আবার আছে, বারবার ভুল করো না। ডন্ট মেক এ মিস্টেক এগেইন অ্যান্ড এগেইন। আচ্ছা, এটা গেল। তাহলে আমরা দেখো কমন যে বিষয়টা, না আছে ওই জন্য ডন্ট, বারবার আছে ওই জন্য এগেইন অ্যান্ড এগেইন। মাঝখানে যে থাকবে সেটাই হলো ভার। পরের বাক্যে বারবার হাসো না বা হেসো না, বারবার হেসো না, নার জন্য হলো ডন্ট। হাসার ইংরেজি হলো স্মাইল অথবা লাফ। এগেইন অ্যান্ড এগেইন, বারবার হেসো না। আচ্ছা, বারবার খেলো না। ডন্ট প্লে এগেইন অ্যান্ড এগেইন। আচ্ছা, শেষে বাক্যে বারবার এসো না। ডন্ট কাম এগেইন অ্যান্ড এগেইন। বারবার এসো না, বারবার যেও না, বারবার বলো না, বারবার ডেকো না, বারবার ঘুমায় না, এরকম বারবার রিপিট করো না, একই কথা বলো না, এরকম বারবার গালি দিও না। তারপরে হলো বারবার লেখো না, এরকম। অথবা বারবার এসো, তুমি হ্যাঁ বোধকও করতে পারবে, না বোধকও করতে পারবে। এখন যদি এখানে না থাকে, ইফ দেয়ার ইজ নো, না যদি কোনো না থাকে, তখন আমরা টেল ডনটা ইউজ করবো না। যেমন ধর বারবার বলো, এটা যদি হয় তাহলে আমরা ইউজ করবো টেল এগেইন অ্যান্ড এগেইন। এটা তারপরে বারবার হাসো, এটা দেখো মেক এ মিস্টেক এগেইন অ্যান্ড এগেইন, বারবার ভুল করার মাধ্যমে শেখা, এই অর্থে ব্যবহার করা হয়। বারবার হেসো, স্মাইল এগেইন অ্যান্ড এগেইন। বারবার খেলো, তখন ডন্ট হবে না, এখানে প্লে হবে, এস বড় হাতের হবে, এম বড় হাতের হবে, এরকম। খেলো না বা যেও না, অথবা না যদি না থাকে তাহলে মূল ভার্ব দ্বারা শুরু হবে, আর এগেইন অ্যান্ড এগেইন এটা সব বাক্যের ক্ষেত্রেই হবে। এটা হলো কমন একটা বিষয়। আমরা অনেক সময় বলি এখন খেলো না, বারবার বলো না, বারবার কেন বলো, এরকম। তাহলে এরকম জাতীয় বাক্য যতগুলো আছে সবগুলো বাক্য আমরা এই স্ট্রাকচারে ফেলে আমরা ইংরেজি করতে পারবো। পরের কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।